অনেক ভিডিও দেখেন, তো আজকে একটা ভিডিও দেখুন, 2-4টা কথা শুনুন, সময় থাকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। কোনো টাকা দিয়ে প্রচার করা সম্ভব না, কারণ ইনি হচ্ছেন স্ক্রিনে যে ব্যক্তিটাকে দেখতেছেন, ওনাকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। ইনি হচ্ছেন মানবিক শওকত, যিনি বর্তমানে নোয়াখালী 5 আসন থেকে সংসদের একজন সদস্য হওয়ার জন্য নড়তেছে কলম মার্কাই। তার মূল কি এবং সে কোথা থেকে উঠে এসেছে এবং সে কি কাজ করে সেটা নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। জাস্ট আপনাদেরকে শুধু এটাই বলবো, যদি আপনাদের অন্তরে যতটুকু মানবতা থাকে, আমি কিন্তু নোয়াখালীর ছেলে না, আমি কিন্তু চট্টগ্রামেরই ছেলে। অনেক দল আছে, আমি ওনাদেরকে নিয়ে কথা বলি নাই। আমি একে নিয়ে কথা বলার একটাই কারণ, সে যদি সংসদে যেতে পারে, নোয়াখালী না পুরো চট্টগ্রাম অঞ্চলের না পুরো বাংলাদেশের যত অসহায় নিরীহ, যারা চিকিৎসা পাচ্ছে না, যারা রোডে গাড়ির মধ্যে শুয়ে রয়েছে, যাদের দেখার কেউ নাই, ওই রকম ব্যক্তিটাকে নিয়ে কথা বলার জন্য একজন ব্যক্তি সংসদে যাবে। ওইটার জন্য কিন্তু এই ব্যক্তিটাকে আমি আজকে স্ক্রিনে তুলে ধরলাম। নাহলে আপনারা জানেন আমি সচরাচর কাউকে স্ক্রিনে তুলে ধরি না, কাউকে নিয়ে প্রচার করি না, আমার এগুলো সাবজেক্টও না। আমি আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট করব, অন্তত পক্ষে একটা শেয়ার করবেন, একটা কমেন্ট করে আপনার মন্তব্যটা জানাই দিবেন যে আপনারা এই ব্যক্তিটাকে সংসদে চান কিনা। এর টাকার জন্য কিন্তু সংসদে যাচ্ছে না, মানবতার কাজ করার জন্য সংসদে যাওয়ার জন্য চাচ্ছে। টাকার জন্য চাইলে ওর টাকার অভাব নাই। ও যে পেজ চালায় বা ও যে মানব কাজগুলা করে, ওইগুলো তো ওর অ্যাকাউন্টে টাকার জন্য কোনো সমস্যা হবে না, যদিও ব্যক্তি টাকার জন্য দৌড়াদৌড়ি করতো। ও কিন্তু ব্যক্তি হিসেবে টাকার জন্য দৌড়াদৌড়ি করতেছে না, জাস্ট ও চাচ্ছে এমন একটা পদ, এমন একটা পদবি যেটার মাধ্যমে ওর কাছে একটা পাওয়ার থাকবে, উনি জনগণের জন্য কিছু করতে পারবে। আপনারা জানেন চট্টগ্রামে বেওয়ারিশ লাশ যে হাসপাতালটা রয়েছে, সম্পূর্ণ কিন্তু উনি নিজে তত্ত্বাবধান করে, উনি নিজে চালায়। যারা শুভাকাঙ্ক্ষীরা আছে ওনারা কিছু আর্থিক সহযোগিতা করে, ওনাদের সহযোগিতার মাধ্যমে এবং ওনার পেজে যে ইনকাম হয় সেই ইনকামের মাধ্যমে, এবং সাথে সাথে উনি কিছু বিজনেস করে, যে বিজনেসের মাধ্যমে উনি যে ফায়দাটা হয়, ফায়দা কিন্তু ওনার ঘরের মধ্যে দেয় না, ওই ফায়দাটা উনি এই অসহায় মানুষদের কাছে গিয়ে দাঁড়ায়, ওনাদেরকে দেয়। চট্টগ্রাম মেডিকেলের মধ্যে আপনার একদিন শুধু অবস্থান করবেন, দেখবেন মানবিক শওকত ভাইয়ের কার্যকলাপগুলো কীরকম হয়। তো সে প্রেক্ষিতে কিন্তু আমি ওনার জন্য এই ভয়েসটা রেডি করা বা ভিডিওটা দেওয়া, কারণ হয়তো আমি ওনার প্রচারের মধ্যে যেতে পারবো না, বা হয়তো আমি ওনার সাথে দাঁড়ায় কথা বলতে পারবো না, কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে যদি দুজন ব্যক্তি যদি ওনাকে বুক দেয়, সেটাই আমার জন্য আলহামদুলিল্লাহ। অনেকজনকে তো আপনারা ভোট দিবেন, অনেকজনকে আপনারা সংসদে পাঠাবেন, অনেক সিট যাবে, তো একটা সিটের জন্য আপনারা কষ্ট করুন। নোয়াখালীবাসী যদি ওনাকে যদি যোগ্য সম্মানটা দিতে না পারেন, তাহলে আপনারা সবাই হবেন অকৃতজ্ঞ, এবং একজন এরকম শওকত, মানবিক শওকত সামনে ভবিষ্যতে হবে কিনা কোনো গ্যারেন্টি নেই। এখনও সময় আছে, মূল্যায়ন করুন। কথা ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সালামু আলাইকুম।